তো এই উপর থেকে জাস্ট ভিউটা দেখো, কতটা উপরে আমরা উঠে গেলাম। দুটো তিনটে বাঁক নিয়েছি আর আমরা কিন্তু ওই যে দূরে রাস্তায় যাচ্ছে ওইখান থেকে এলাম। এদিকে এই যে যত জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মহুয়া গাছের পুরো জঙ্গল। ওয়েলকাম টু আপার ড্যাম। তো এইদিকে দেখতে পাচ্ছ পুরো আপার ড্যামটা রয়েছে, এদিকে পুরো নীল জল, আর ওইদিকে দূরে পাহাড়ের রেঞ্জটা দেখো, সব থাক 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 করে। তো আমাদের পুরো প্লেট এরকম রেডি হয়ে গেছে, তো চলো টেস্ট করে দেখা যাক। আর এখানে সব থেকে আমার ফেভারিট জিনিস রয়েছে আলু পোস্ত। পিছনে এই যে আমাদের টিমটা দেখতে পাচ্ছ, এটা ছিল ড্রিম ট্রাভেল রাইডার্সের প্রথম গ্রুপ। তো সবার থেকে একটু এক্সপিরিয়েন্স জানতে চাইবো যে ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে এসে তো ওরা কিরকম এনজয় করেছে। ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে ফার্স্ট টাইম কাকু আছে আর সাথে কাকিমা আছে। আমি আর কিছু বলবো না, খালি ড্রিম ট্রাভেলসে এই সুযোগ ছিল বলেই আমি এখানে ট্র্যাক রাইডারদের সাথে আমি আসছি। বাকি সব কিছুকে একটা ভালো করে করার কিছু। ড্রিম ট্রাভেলস রাইডার্স হিপ হিপ হুরে হিপ হুরে। ময়ূর পাহাড়ের উপর দিকে আমি যাচ্ছি, আর এখানে কিন্তু বেশ চড়াই রাস্তা, আর কোনো সিঁড়ি করা নেই। তো এরকম মুরুম ফেলা রাস্তা দেখতে পাচ্ছ। তো মানুষজন গিয়ে গিয়ে কিন্তু একটা রাস্তা সৃষ্টি হয়ে গেছে। দাদা এখানে শিখে চিকেন ভরছে আর কি, কিরম হচ্ছে দেখাও। ওরে বাপ রে বাপ। তো টাইম হচ্ছে এখন 11:46, আর আমাদের এখনো পর্যন্ত কাবাব কিন্তু রেডি হওয়া চলছে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা পুরুলিয়া সাইড সিন ঘুরতে ঘুরতে মুখোশ গ্রামে এসে পৌঁছেছিলাম, আর আজকে জার্নিটা মুখোশ গ্রামের পর থেকে হবে। তো যারা আমার এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তাদের রিকোয়েস্ট করবো তোমরা প্রতিটা পার্ট দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে রিলেট করতে পারবে। তো টাইম হচ্ছে এখন 2:05, আর আমি একটু আগের দিকে যাচ্ছি একটা ভালো খাবারের হোটেল খোঁজার জন্য। তো এখন কেনাকাটি করছে, সবাইকে নিয়ে আসো। আমাদের মুখোশ গ্রাম ঘোরা কমপ্লিট, কেনাকাটি করা কমপ্লিট, এবারে খাওয়া দাওয়ার পালা। অনেক বেলা হয়ে গেল, 2:05, সবার খিদে পেয়ে গেছে। A few moments later. টাইম হচ্ছে এখন 2:19, আর আমরা মুখোশ গ্রাম ঘোরা কমপ্লিট করে সবেমাত্র আমরা ব্যাকের দিকে যাচ্ছিলাম, মানে যে রোড দিয়ে এসেছিলাম সেই রোডের দিকে। তো রাস্তার ধারে একটা ধাবা পড়েছে, রাজধানী ধাবা। তো এখানে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার মধ্যে কী কী রয়েছে না রয়েছে সেটা সবই তোমার সাথে শেয়ার করবো। মোটামুটি দাদাকে পেয়ে গেছি রাজধানী ধাবা, মুখোশ গ্রামের জাস্ট একটু আগেই পড়বে এই ধাবাটা। পুরো একদম নতুন ওপেনিং হয়েছে, তাই তো? হ্যাঁ, একদম নতুন ওপেনিং হয়েছে, 24 ডিসেম্বর ওপেনিং হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করছি। তো খাওয়া দাওয়ার মধ্যে কী কী থাকছে তোমার একটু দেখে নিই। আচ্ছা, মিল থাকছে 90 টাকা, আনলিমিটেড। আপনি সরু চালের ভাত পাবেন, সরু চালের ভাত, সব গরম কিছু। যখন আসবেন আপনি একটা মিক্স তরকারি পাবেন। আচ্ছা, মিক্স তরকারি একটা, আলু ভাজা, আলু পোস্ত, এই আপনার এটা হচ্ছে ওই বাদামের চাটনি। আচ্ছা, ঝাল চাটনি। হ্যাঁ, ঝাল চাটনি। একটা হচ্ছে মিষ্টি চাটনি পাঁপড়ের সাথে যেটা। এদিকে আপনার ডাল পাবেন, ডাল থাকছে। হ্যাঁ, ডিমের কারি। ডিমের কারিটা আলাদা, এটা আলাদা, মানে ওই মিলের মধ্যে হলে আর আপনার দেখুন ভাজা, ওই ভাজা চলছে। আচ্ছা, ওদিকে বেগুন ভাজা চলছে, আলু ভাজা এটা। আচ্ছা, আলু ভাজা। তো এই যা কিছু দেখালো, ডিমের কারিটা বাদ দিয়ে শুধু 90 টাকা করে। আর ডিমের কারি নিলে এক পিস কত? এক পিস ডিমের কারি 30 টাকা। ডিম কষা হবে এটা, ডিম কষা এক পিসে 30 টাকা। আর এই হচ্ছে রুই মাছ, পুকুরের মাছ। আচ্ছা, এদিকে আপনার কাতলা মাছ আছে, কাতলা। আচ্ছা, এদিকে রয়েছে আপনার চিকেন কষা। আচ্ছা, লাল লাল চিকেন কষা। এদিকে চারা পোনাও তোমরা পেয়ে যাবে। পাঁপড় ভাজা, বেগুন ভাজা। আচ্ছা, বেগুন ভাজা রয়েছে এখানে, এখানে পাঁপড় ভাজা রয়েছে, আর তার সাথে স্যালাড রয়েছে। দেশি মুরগি এটা। আচ্ছা, দেশি মুরগিও রয়েছে তার সাথে, খাসি মাংস, দেশি মটন। লোকেশনটা আমরা জেনে নেবো। তো দাদা আপনার লোকেশনটা একটু বলবেন। লোকেশনটা হচ্ছে একদম আপনার এই চড়িদা মুখোশ গ্রাম আছে। মুখোশ গ্রাম যখন আপনি বাগমুড়ি থেকে এন্ট্রি করছে, তো এন্ট্রি করতে আপনার ডান দিকে মোটামুটি 200 মিটারের মোটামুটি মুখোশ গ্রামে যাওয়ার আগেই তোমরা ডান হাতে এই হোটেলটা পেয়ে যাবে।
তো খাবার দাবার আমরা টেস্ট করে বলবো কীরকম হয়েছে না হয়েছে, এবং তোমরা যদি এই সব রুটে আসো কেউ তো অবশ্যই এই হোটেলে একবার ভিজিট করতে পারো। আমাদের সব খাওয়া দাওয়া চলছে, খাবারের মধ্যে কী কী রয়েছে দেখিয়ে দিই একবার। এখানে আলু পোস্ত আছে, ঝাল চাটনি আছে, আলু ভাজা, এখানে সবজি রয়েছে, ডাল রয়েছে, আর এই সবই কিন্তু আনলিমিটেড। আর যদি কারো ভাত টাত লাগে চেয়ে নেবে, ঠিক আছে? ভাত তরকারি সবজি জ্বালাবে একটু নিয়ে নেবে। আর ডিমের কারি বলেছে, ডিমের কারি দিয়েছে বাবিদা, রিভিউ নেবো। রান্নাবান্না কিরকম? ভালো। বাবু রান্নাবান্না কিরকম বলুন? ভাত ঠিক আছে তো কাকিমা? ভালো প্রবলেম হচ্ছিল। আর কাকু সব থেকে বয়স্ক তো আপনি আছেন, আপনাকে কিছু বলতে হবে। ভালো হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আর ভাত ডাল যদি কিছু লাগে চেয়ে নেবে, ঠিক আছে? আর এখানে সব বসেছে আমাদের ব্লগার টিম, অঙ্কন আছে, দাদা আছে, মানে তিনটেই ব্লগার একসাথে। তো এখানে সব খাওয়া দাওয়া চলছে। অঙ্কন রিভিউ কিরকম? ফ্যান্টাস্টিক ভাই, ঠিক আছে। দুপুরে খাবার জমে গেছে। আর এখানে এসে গেছে ওরে বাবা পুরো সাজিয়ে। দাদা প্লেটটা দেখি একবার, একটা ভিডিও করো। থাক ও থাক দাদা, একদম ডিমের কারি এসে গেছে আমাদের এখানে। সবার শেষে চলে এলো হচ্ছে ডিমের কারি। ডিমের কারি দিয়ে দিন। এটা কিন্তু আমরা বসে পড়েছি, তো আমাদের পুরো প্লেট এরকম রেডি হয়ে গেছে। এখন এখানে ডিম রয়েছে, ডিমের কারি যেটা দেখালাম তোমাদেরকে। তো চলো টেস্ট করে দেখা যাক। আর এখানে সবথেকে আমার ফেভারিট জিনিস রয়েছে আলু পোস্ত। তো চলো প্রথমে আলু পোস্ত দিয়ে একটু ট্রাই করি। দারুণ ভাই, দারুণ। মানে পুরো ঘরোয়া খাবার একটা লাইট আর সো টেস্টফুল। তো যদি তোমরা এদিকে যাও তো এই হোটেলটা একবার ভিজিট করতেই পারো। 2000 years later. তো টাইম হচ্ছে এখন 2:52, আর আমরা এই রাজধানী হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। তো রাজধানী হোটেল সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই। তো রাজধানী হোটেলের যে ওনার ছিল তিনি সত্যি মানে খুবই ভালো ব্যবহার ওনার, এবং খাবার দাবারের কোয়ালিটিও দুর্দান্ত, পুরো বাড়ির মতন ফিল এলো আমার। অনেক আমি বাইরের খাবার খেয়েছি কিন্তু এরকম খাবার সাধারণত পাওয়া যায় না। আপার ড্যাম যাব, তারপরে ওখান থেকে আমরা ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। খাওয়া দাওয়া করার পরে রাইড হচ্ছে একদম স্লো রাইড হচ্ছে। তো সত্যি কথা বলতে গেলে দুপুরবেলা ভাত খাওয়ার পরে না একটু ঝিমুনি ভাব তো আসেই আসে, যেই কারণে আমি কোনো লং রাইডে গেলে দুপুরবেলা ভাতটাকে একদমই অ্যাভয়েড করে চলি, কারণ ভাত খেলে রাইড করা একদম অসম্ভব হয়ে পড়ে। তো যেই রোড দিয়ে আমরা নেমেছিলাম সেই রোড দিয়ে কিন্তু আবারও আমরা ঘুরে ঘুরে উপরের দিকে উঠে যাচ্ছি। শুধুমাত্র আমরা পাখি পাহাড়টা গেলাম না, তার কারণ হচ্ছে একটাই যে প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে আর পাখি পাহাড়ে সেরকম কিছু দেখার নেই, একটা শুধু পাহাড় রয়েছে, তাতে একটা পাখি আঁকা রয়েছে, তাও আমাদের কলকাতার লোকই ওই পাখিটাকে এঁকেছে আর কি। তো যাই হোক সেই কারণেই পাখি পাহাড়টা আর গেলাম না। আপার ড্যাম ঘুরে যেতে যেতেই প্রায় বিকেল হয়ে যাবে। তো বিকেল থেকে একটু আমরা হোটেলে টাইম কাটাবো, সবাই মিলে একটু আড্ডা মারবো, যেহেতু আজকে আমাদের শেষ দিন। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো সবার সাথে আবার কবে দেখা হবে না হবে সেটা তো মানে অনিশ্চিত ব্যাপার একটা। তো এই যে পুরো টিমটা রয়েছে, এই পুরো টিমের সাথে হয়তো আমি একসাথে কখনোই রাইড করতে পারবো না। আর এই যে রাইডের জন্য ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপটা আমরা বানিয়েছি, এটা ছিল তার প্রথম রাইড। আর এই রাইডটা আমরা এতটা সাকসেস পাবো আমরা কখনোই ভাবতে পারিনি। এবং যারা পরবর্তী জার্নিতে আমাদের সাথে জয়েন করতে চাও তাদেরকে বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকে তো আমি যখন লাইভ বা কোনো শর্টস ছাড়ি তো নেক্সট জার্নির প্ল্যানটা আমি কিন্তু সেখানেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, তো তোমরা আরামসেই আমার সাথে যোগাযোগ করতে পারো। ওরে বাবা, এখানে টার্নিংটা দেখছো? আমার নামার সময় বুঝতে পারিনি, আর তোলার সময় 2 নম্বর 3 নম্বর গিয়ার দিয়েই কিন্তু তুলতে হচ্ছে। একটা টার্ন নেওয়া মানেই এদিকের পুরো সিনিক বিউটি চেঞ্জ। তো এই উপর থেকে জাস্ট ভিউটা দেখো, কতটা উপরে আমরা উঠে গেলাম। 2-3টে বাঁক নিয়েছি, আর আমরা কিন্তু ওই যে দূরে রাস্তায় যাচ্ছে ওইখান থেকে এলাম, আর এখনও আমাদের কিন্তু ঘুরে ঘুরে উপরের দিকে তুলে দিচ্ছে পুরো। তো নামার সময় কিন্তু আমরা বুঝতে পারিনি, আরামসে একদম করে ঘুরে নেমে গেছি। কিন্তু ওঠার সময় কিন্তু বেশ কষ্টকর ব্যাপার হচ্ছে গাড়ির সাথে আর কি। আমাদের তো কোনো ব্যাপার না, আমরা শুধু বসে রয়েছি, যেহেতু আমাদের অনেক লো সিসির বাইক, তো সেক্ষেত্রে একটু কসরত করেই কিন্তু তুলতে হয়। তো মুরগুমার ডিস্টেন্স হচ্ছে আর 24 কিলোমিটার, পুরুলিয়া 47 কিলোমিটার, অযোধ্যা হিলটপ 0.7। এদিকে এই যে যত জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মহুয়া গাছের পুরো জঙ্গল। আমরা যখন এসেছিলাম এর আগের বার তখন মহুয়া ফল এরকম রাস্তার মধ্যিখানে জাস্ট বিছিয়েছিল। এখন তো মহুয়া ফল হয়নি, তবে মহুয়া ফুল হয়েছে দেখতে পাচ্ছি। এখানকার মাটির কালার দেখলে মনে হচ্ছে কেউ যেন আগুনে পুড়িয়েছে মাটিটাকে। ওয়াও, আর সামনের ভিউটা দেখো,
দেখতে দেখতে টাইম হয়ে গেছে 3:23 আর আমরা কিন্তু রাঙামোড় সবেমাত্র ক্রস করলাম। আর রাঙামোড় ক্রস করার পরে এই যে পাথরের যে সেকশনটা রয়েছে না, মানে পাথরের পাহাড় টাইপের একটা টিলা করা রয়েছে, আমরা অ্যাকচুয়ালি রয়েছে উপরে। এই টিলাটা সামান্যই খুবই ছোট, তো তাও এই জিনিসটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর একটা জিনিস তোমাদের না বললেই নয়, পুরুলিয়াতে কিন্তু জিওর টাওয়ার বলো ভোডার টাওয়ার বলো ভীষণই কিন্তু ডিস্টার্ব করছে। মানে কখনো নেটওয়ার্ক উড়ে যাচ্ছে, কখনো থাকছে, তো আমরা কখনো বুঝতেই পারছি না যে নেটওয়ার্ক আদৌ থাকছে না থাকছে না। ভোডাফোন এয়ারটেল তো থাকছেই না, ছেড়ে দাও, কিন্তু জিওটা দেখলাম মাঝে মাঝে আসছে যাচ্ছে, এরকম একটা হচ্ছে আর কি। আপার ড্যাম এখান থেকে 0.2 কিলোমিটার রাইট সাইড। বাপিদা মাঝে মধ্যে কোত্থেকে উদয় হচ্ছে আমি বুঝতেই পারছি না। বাপিদা হারিয়ে গেছিলো, তো ফোন করলো, আমি বললাম যে আপার ড্যামের দিকে চলো, দেখি সামনেই বাপিদা দাঁড়িয়ে রয়েছে। আপার ড্যামের ডিস্টেন্স এখান থেকে 0.1 কিলোমিটার দেখাচ্ছে। তো রাস্তার কন্ডিশন তো বেশ ভালো রয়েছে। ওয়েলকাম টু আপার ড্যাম। তো এইদিকে দেখতে পাচ্ছ পুরো আপার ড্যামটা রয়েছে, আর আমরা এখনও জাস্ট এইভাবে ঘুরে ঘুরে গিয়ে ওই ড্যামেতে উঠতে পারবো। তো ড্যামের ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। একটা ভিউ ম্যান, এদিকে পুরো নীল জল, আর ওইদিকে দূরে পাহাড়ের রেঞ্জটা দেখো, সব থাক 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 করে। পুরুলিয়ার মধ্যে আমার তো মনে হয় আপার ড্যামটা হচ্ছে সাইট সিনের মধ্যে বেস্ট। কাকু কেমন এনজয় হচ্ছে বলুন? ভালো, ঘোরা ভালো হচ্ছে তো? তো আমরা এখন রয়েছি আপার ড্যামেতে, আর এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি। আর যদি তোমাদের এদিক থেকে দেখাই, তো আমরা কিন্তু ছিলাম অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে, মানে নিচে একদম ছিলাম। তো আস্তে আস্তে ঘুরে 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 আবার পাহাড়ে একদম টপে চলে এসেছি। আর এদিকে পাহাড়ের রেঞ্জটা বুঝতে পারছো, কত পাহাড়। তো সত্যি বলতে গেলে আপার ড্যামটা কিন্তু মানে পুরুলিয়া এলে এটাকে একদমই মিস করবে না, এটাকে অবশ্যই ভিজিট করো। আর এখানে সব ছবি তোলা চলছে, দেখো বাইকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি তুলছে। আমাদের মোটামুটি যে কটা গাড়ি এসেছে সব কটাকে আমরা লাইন আপে লাগিয়েছি। তো গাড়িগুলোকে দেখতে কেমন লাগে আবার দেখিয়ে দিই। তো এই দেখো, সবার প্রথমে বড় হাতি, তারপরে একদম মানে ছোটো ছোটো গাড়িগুলো সব সাজানো আছে। তো একটু দেখো কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। পিছনে এই যে আমাদের টিমটা দেখতে পাচ্ছ, এটা ছিল ড্রিম ট্রাভেল রাইডার্সের প্রথম গ্রুপ আর প্রথম টিম, যাকে নিয়ে আমরা পুরুলিয়া ভিজিট করেছি। আর পুরুলিয়াকে একটা নতুন অন্যরকম রূপে আমরা কিন্তু চিনেছি পুরুলিয়াকে আবারও। তো সবার থেকে একটা এক্সপিরিয়েন্স জানতে চাইবো যে ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে এসে তো ওরা কিরকম এনজয় করেছে, তো আর কি ভালো লেগেছে সেটা অবশ্যই বলতে হবে। তো প্রথমে রয়েছে আমাদের অঙ্কন, আর অঙ্কনের গাড়িটাকে আবার আমি একবার দেখিয়ে দিই। হাতি হাতি ভাই, হিমালয়ান 450 বাঘ। আচ্ছা যাই হোক, বাঘ আমার মোটামুটি বলে রাখি এখানে ছোট্ট থেকে প্রথম দিনের এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ভিডিওতে আছে আমার। প্রথম থেকে ফার্স্ট ক্লাস, মিথ্যে কথা বলার জায়গা নেই। খাওয়া দাওয়া থেকে অল টোটাল থাকা, এবং আজকে যে থাকা হবে যে হোমস্টে, একদম অমায়িক জিনিস আছে। আর মোটামুটি রাইড ঠিক আছে, শুধু একটু গরম আছে ভাই, আর কিছু। হ্যাঁ ওটা তো থাকবে, নেচারের সাথে কিছু পেতে গেলে কিছু খাওয়াতেও হয়। একদম একদম। তো মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো, তাই তো? অল ওভার গ্রেট। সৌরভ, তো সৌরভকে তোমরা অনেকেই চিনবে লাদাখ ব্লগের সাথে। তো সৌরভ, ড্রিম ট্রাভেল রাইডার্সে প্রথম আমরা এই গ্রুপ রাইড করেছি, তো তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলবে। সুমনদের সাথে আমি আগে রাইড করেছি একটা, এটা তো গ্রুপ রাইড, কাকিমা কাকু বড় বড় সিনিয়র লোক আছে, একদম একদম অনেক সিনিয়র আছে, একসাথে ঘুরে খুব ভালো লাগলো। না না, ড্রিম ট্রাভেল রাইডার্সের যে অ্যারেঞ্জমেন্ট বা খাওয়া দাওয়া তো ঠিক আছে, সব অ্যারেঞ্জমেন্ট রুম টুম সবই ঠিক আছে, তো মোটামুটি ভালো, তাই তো? ঠিক আছে। তো কাকু, ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে ফার্স্ট টাইম, কাকু আছে আর সাথে কাকিমা আছে। কাকিমার চোখে রোজ লাগছে বড্ড, তো কাকিমা পিছনে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু বলবো না, খালি ড্রিম ট্রাভেলসে এই সুপোজ ছিল বলেই আমি এখানে ট্র্যাক রাইডারদের সাথে আমি আসতে পেরেছি। বাদ বাকি সব কিছু ওকে, একদম নতুন করে বলার কিছু নেই। না ওরকম কোনো ব্যাপার নয়। যদি একটা আসতে চান যোগাযোগ করতে পারবেন ড্রিম ট্রাভেলসে। আমার সব ছেলেরা পরিবার সব নিয়ে আমি এসে গেছি, একদম একদম, বাস ঠিক আছে। মজা করেছি। তো এই যে ভালোবাসাটা অর্জন করেছি, এটাই সব থেকে বড় পাওনা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদম। তো তারপরে আসছে দাদার সাথে। দাদা, তোমার এক্সপিরিয়েন্স হলো ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে প্রথম?
আজকের বড় কথা হচ্ছে আজকে যে আসতে পেরেছি কারণ হচ্ছে সেটা বলছি, অনেকদিন ধরে পুরুলিয়া আসবো করছি কিন্তু আসা হচ্ছে না। তো সুমনদার হঠাৎ ভিডিও চলে এলো আর সুমনদার সঙ্গে যোগাযোগ করে আমরা চলে এলাম। তো এখানে সুমনদার যে সিস্টেমটা খুবই ভালো, এখানে যে গাড়ির সিসিটা ম্যাটার করে না, যে আমরা বিশাল ব্যাপার সেটাও ম্যাটার করে না, আর নিজের মতন করে পুরো একদম আমরা চেষ্টা করি সব থেকে কম বাইরে যে কোনো জায়গায় এটাই সব থেকে বড় কথা, কারণ সবাই বাজেটের জন্য অনেকেই যেতে পারে না, গ্রুপের সাথে পিছিয়ে যায়। ঠিক আছে, সেই হিসাবে অনেক ভালো, অনেক ভালো, আর খাওয়া দাওয়া ভালো। আর তার সাথে তার ছেলেও এসছে। তো ভাই তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলো, কিরকম লাগলো ঘুরে? আমারও পুরুলিয়াটা অনেকটাই ভালো লেগেছে, আপনাদের সাথে এসে তো আরও ভালো লাগছে। অনেক রকম খাবার খাইছি বা ভালো ভালো টাইম বাই টাইম মোটামুটি সবকিছু হচ্ছে, এটাই সবচেয়ে ভালো জিনিস। কি যাই দাদা, সবথেকে বড় কথা টাইম ভালো ভালো জায়গায় ঘুরতে পারছি। আর সবথেকে বড় কথা আমাদের যে একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। হ্যাঁ, এই সত্যি আমরা যে কজন জানো আমরা অনেক দিন চিনি সবাইকে, এরকম সবাই পুরো একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। আমি ভিডিওতে বলছিলাম যে সবাই মিলে মিশে মানে এক একটা হয়ে গেছে আর কি। মানে দুদিনে ফ্যামিলি। বাড়িতে গিয়ে কি হবে সেটা আলাদা ব্যাপার, যতক্ষণ আমরা এখানে রয়েছি ততক্ষণ কিন্তু পুরো নিজেদের মতন নিজের ফ্যামিলি মনে করছি আমরা। আর আমাদের গ্রুপে সব থেকে লেজেন্ড যদি কেউ থেকে থাকে সেনি হচ্ছে কাকু। কাকু বলা ভুল হবে, আমাদের দাদু। কারণ এই বয়সে যে ইনি যে সাহসটা দেখিয়েছে ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে বেরোনোর, তো আমি সত্যি কাকুকে হ্যাটস অফ করছি। কাকু আপনার এক্সপিরিয়েন্স একটু জানতে চাইব, কারণ আপনার যে মনে জোর রয়েছে সেটা সকলকে বলুন, এর জোরের রহস্যটা কি? যখন টিভিতে এই মোবাইলে দেখলাম সুমন এরকম অযোধ্যায় আসছে, তখন মনে হলো আমিও বেরিয়ে পড়ি। হ্যাঁ, তারপর যোগাযোগ করলাম, করে বেরিয়েই পড়লাম। তাতে খানিকটা মনে হয়েছিল যে কীরকম কি হবে, পরে দেখলাম যে এদের সহযোগিতা পুরোটাই পেলাম, তাতে ভালোই লাগলো। আর এদের অ্যারেঞ্জমেন্ট ভালোই। তো নেক্সট আসবো, কাকুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তো তারপরেই আসছি ঋষভদার কাছে। ঋষভদা, ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে প্রথম তোমার এক্সপিরিয়েন্স একটু জানতে চাইবো। আমার এক্সপিরিয়েন্স, আমি এই প্রথম সুমনদার সঙ্গে পাহাড়ে আসলাম। আমার আগে কিন্তু আমি পাহাড়ে রাইড করিনি, প্রথম কথা। এমনি গেছি দীঘা গেছি, বকখালি গেছি, কিন্তু পাহাড়ে রাইড করিনি। সুমনদার সঙ্গে এই প্রথম আমি রাইড করলাম। আর সুমনদার সঙ্গে আমি অনেক দিন আগে থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই পুরুলিয়া রাইডেই উনি দিয়েছে, দাদা দিয়েছে, তাই জন্য কন্ট্যাক্ট করতে পেরেছি। যদিও ওইটা আমার নিজে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নয়, ওটা আমার একজন ম্যানেজমেন্ট রয়েছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে ওর সাথে যোগাযোগ করা মানে আমার সাথে যোগাযোগ করে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো কিছু বলতে হবে না, অসাধারণ। আর এই মানুষটা কিন্তু অনেক খেটেছে এই রাইডটার জন্য, তো এই মানুষটাকে থ্যাংক ইউ জানাই যে ফার্স্ট টাইম পুরুলিয়া আসার জন্য। হ্যাঁ, তোমাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। যে এক ডাকে যে তোমরা আমাকে এসেছো এত দূর, তার জন্য সত্যি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর পরে আসছি রাকিব। তো রাকিব, তোমার এক্সপিরিয়েন্স বলো একটু, কিরম লাগলো? আর আমিও ট্রাভেলার হিসেবে এই প্রথম সুমনদার সাথে ট্রাভেল করছি, ঠিক আছে। আর অনেক কিছু শেখা হলো, ঠিক আছে। হ্যাঁ, অনেক কিছু শেখা, অনেক কিছু জানা, এই এক্সপিরিয়েন্স গেইন করেই আমরা পরবর্তীকালে আরো বড় বড় রাইডে যেতে পারি, এই হচ্ছে ব্যাপার। আর পার্সোনালি সুমনদার বিহেভিয়ারটা খুব ভালো লাগলো, আর ভবিষ্যতেও সুমনদার সাথে রাইড করার চেষ্টা করবো। একদম একদম। তো নেক্সট আসছি দাদার কাছে, তার নামটা মানস দা। তো মানস দা, তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলো। এক্সপিরিয়েন্স বলতে এক্সপিরিয়েন্স তো অবভিয়াসলি খুবই গুড। আমি এসেছি হলদিয়া থেকে, দাদার সাথে সাথে জয়েন করবো বলে 150 কিলোমিটার এক্সট্রা গিয়ে জয়েন করেছি। যেহেতু পুরুলিয়া একটা করলাম এবং এটা আমার ফার্স্ট রাইড, কিন্তু সত্যি বলতে বছরের একজন বয়স, সবাই আমরা পরিবারের মতো, খুব দারুণ ম্যানেজমেন্ট হয়েছে এবং দারুণ এনজয় করেছি, ফাটিয়ে এনজয় করেছি। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ড্রিম ট্রাভেলস। থ্যাংক ইউ। আরো বেশি করে দেখুন এবং বেরিয়ে পড়ুন, কোনো কিছু চিন্তা ভাবনা না করে যত পারেন ঘুরে যান। একদম, যত বেশি চিন্তা ভাবনা করবে তাহলে পিছিয়ে যেতে হবে। 72 বছরের বয়স্ক লোক যদি আমাদের মতন চ্যাংড়া ফচকেদের সাথে বেরোতে পারে, তাহলে তোমরা তো ভাই আরামসে বেরোতে পারো। তো আমাদের লেজেন্ড যে লাস্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের বাপিদা, আলট্রা লেজেন্ড। ঠিক আছে, বলা একটু ভুল হচ্ছে আমার। তো বাপিদা বেশিরভাগ আমার সাথে প্রতিটা ব্লগেই থাকে, খুব কম ব্লগ রয়েছে যাতে বাপিদা মিসিং রয়েছে, ওনার কিছু কাজ থাকলে তো মিসিং হয়েই যাবে। তো যাই হোক বাপিদা, তো ড্রিম ট্রাভেল রাইডার্সে প্রথম কেমন লাগছে বলো? আমার গাড়ি
আর আমার মতামতের কোনো কি গুরুত্ব আছে? যারা এসছে তারা যেটা বলবে সেটা নিয়ে আমার চলবে। সবাই তো বললো মোটামুটি, এবার তোমার কিছু বক্তব্য তাহলে বলো, কিছু খারাপ কিছু ভালো। আমি আর তুমি তো একসঙ্গে রাইড করছি, আমি তো ভালো বলবো, আমি কি খারাপ বলবো? আমি কোনোদিনই বলবো না যে এটা খারাপ হয়েছে, সেটা যারা এসছে তারা বলতে পারবে। একদম। তো আমার জিনিস আমি কোনো খারাপ বলতে পারি না। আমরা এখন পর্যন্ত আপার ড্যামেই রয়েছি। তো আপার ড্যামে প্রচণ্ড রোদ রয়েছে, তার মধ্যেও ভিডিও শ্যুট করছি শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ড্রিম ট্রাভেলস রাইডার্স হিপ হিপ হুরে, হিপ হুরে, হিপ হুরে। A few moments later. আপার ড্যামকে ছেড়ে যাওয়ার আগে লাস্ট টাইম আমরা একটু ড্যামটাকে ঘুরে দেখছি আর কি। এদিকে সিনিক বিউটি তো অসম্ভব সুন্দর লাগছে, পুরো নীল জল, দূরেই পাহাড় দেখা যাচ্ছে, তাও সবুজ পাহাড়, মানে পাহাড়ের উপরে গাছপালা প্রচুর রয়েছে। আর এই ড্যামটাকে হচ্ছে একদিকে কিন্তু পুরো জল ভরপুরটা রয়েছে, আর এদিকে পুরো শুকনো, এখানে অ্যাকচুয়ালি জলটাকে আটকে রেখেছে। আপার ড্যাম থেকে যখনই আমরা ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছি না, তখন কিন্তু এইরকম পলাশ ফুলের গাছ আমি আগেও দেখেছি, কিন্তু এখন আমি বারবার বলছি যেন গাছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, ভাই আগুন লাগিয়ে দিয়েছে। দেখো তোমরা একবার ভিউটা। তো এই পলাশ ফুল গাছের খুব সুন্দর সুন্দর ড্রোন শটও নিয়েছি আমরা। তো এই ড্রোন শটগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে একদমই মিস করো না। আর এবারে আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে, মানে আমাদের রুমের উদ্দেশ্যে। তো আমরা একটু গিয়ে রেস্ট নেবো এখন, তারপরে আমরা বিকেল টাইমে মানে রোদটা একটু কমলে বেরোবো ময়ূর পাহাড়কে ভিজিট করার জন্য। 2000 years later. টাইম হচ্ছে এখন 5:35 আর আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি আমরা ময়ূর পাহাড়কে ঘোরার জন্য। তো চলো ময়ূর পাহাড়কে একটা অন্য রূপে আমরা দেখতে চলেছি, মানে পাখির চোখে আমরা ময়ূর পাহাড়কে দেখবো আজকে। তো আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। তো চলো হেঁটে যাওয়া যাক। তো আমরা হেঁটে যাচ্ছি এখন ময়ূর পাহাড়ের দিকে, আর এদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে। তো সূর্যকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, এখান থেকে সূর্যাস্তটা দেখতে সত্যি মানে দারুণ দারুণ। ময়ূর পাহাড়ের উপরের দিকে আমি যাচ্ছি, আর এখানে কিন্তু বেশ চড়াই রাস্তা, আর কোনো সিঁড়ি টিড়ি করা নেই। তো এরকম মুরুম ফেলা রাস্তা দেখতে পাচ্ছ। তো মানুষজন গিয়ে গিয়ে কিন্তু একটা রাস্তা সৃষ্টি হয়ে গেছে, আর সেখান দিয়েই সবাই যাচ্ছে। আর জঙ্গল তো রয়েছে পাশে, তো জঙ্গলের মধ্যখান থেকে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে এখন। আর সবথেকে বড় কথা, সূর্যের যে তাপটা ছিল সেই তাপটাও অনেকটাই কমে গেছে, যার জন্য এই এখনকার টেম্পারেচার হচ্ছে বেস্ট। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা এরকম একটা সিঁড়ি পেয়েছি। তো এরকম সিঁড়ি চড়ে চড়ে উঠতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অনেকটাই কিন্তু উপর দিয়ে যেতে হচ্ছে এখন। আর এদিকের ভিউটা ঠিক এইরকম, পুরো খাড়াই সিঁড়ি। পাহাড়কে তোমাদের পাখির চোখে দেখালাম, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে সবাই মোটামুটি দাঁড়িয়ে রয়েছে, বাবিদা পাহাড়ে মানে পাথরে হেলান দিয়ে শুয়ে রয়েছে পুরো মহারাজের মতন। আর এখানে আমাদের ঋষভ ভয়ও ড্রোন উড়াচ্ছিল, তো ওখানে সব প্যাকিং ট্যাকিং চলছে আর কি। রাহুল তুই বোতল দিয়ে খেলাটা বন্ধ কর, বাচ্চাদের মতন বোতল দিয়ে খেলছে এখন পর্যন্ত। তো কেমন লাগছে জায়গাটা, কেমন লাগছে? ফার্স্ট টাইম তো? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এলাম, ভালো লাগলো। ওরা ঘুরে বেড়াচ্ছে ভালো, হ্যাঁ, আর আমরা বোতল নিয়ে খেলা করবো, একটু ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ আনন্দ করব, একটু মানে ফ্যামিলি টাইম কাটাবো, তারপরে আবার হোটেলে যেতে হবে। তো আজকে আবার রাত্রে কাবাব হওয়ার মানে প্ল্যানিং করেছে অঙ্কনরা, তো আজকে আবার কাবাব টাবাব হবে। আমাদের মোটামুটি এখানে কাবাব তৈরি করার প্রিপারেশন চলছে। এখানে দেখো সব কাঠ টাট রয়েছে, সব মাল মশলা যা যা লাগে। তো এখানে আমাদের কাবাবটাও রান্না হবে। আর আমাদের ঠিক হোটেলের আমরা ব্যাক সাইডে রয়েছি, মানে আমাদের ঠিক এই দিকে হচ্ছে হোটেলটা,
মানে সব রুম এইদিকে রয়েছে, আর আমরা এই এরকম পিছন সাইডে রয়েছে। তো একটা বড় স্পেস রয়েছে, খুব সুন্দর জায়গা। তো এখানে বেশ আমরা মানে আজকে সন্ধ্যাটা একটু সবাই মিলে আনন্দ করবো বলে ঠিক করেছিলাম আর কি। আর দীপদা দিকে মাংস ধুচ্ছে। হ্যাঁ, দীপদা এখানে মাংস ধুচ্ছে। সবাই কিন্তু কাজের মধ্যে ব্যস্ত, আর আমি শুধু বেকার ঘুরে বেড়াচ্ছি। সুমন দাই হচ্ছে কাজটাকে নষ্ট করছে। আচ্ছা, ওদিকে কারা পেঁয়াজ কাটছে দেখি। এই তো ঋষভ আছে আর দীপদার ছেলে আছে। হ্যাঁ, তো ছোট ভাই পেঁয়াজ কাটছে এখানে। আর কাকু এখানে দেখাশোনা করছে মোটামুটি। কাকু সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কাকি হচ্ছে ম্যানেজমেন্ট ম্যান, মানে হ্যাঁ ম্যানেজমেন্টে রয়েছে আমাদের কাকিমা। তো ম্যানেজমেন্টের মেন দায়িত্বে আছে। গামলি আনতে যায় না, কাকিমা গিয়ে একা গামলি এনেছে। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজমেন্টের মেন লোক। আর এখানে সব আগুন ধরানো চলছে দেখো। এই কাঠগুলোকে এখন জ্বালিয়ে মানে কাবাব তৈরি হবে। কখন কাবাব হবে না হাবাব হবে আমি বুঝতে পারছি না। চিকেন হয়ে গেছে আমাদের রেডি। টাইম হচ্ছে এখন 8:57, আর আমাদের কিন্তু পুরো চিকেন কাবাব মানে শিক কাবাব রেডি হচ্ছে। তো তোমাদেরকে শিক কাবাবটা দেখাচ্ছি কিরকম কি প্রিপারেশন রয়েছে। এখানে অঙ্কন রয়েছে। অঙ্কন কেমন হয়েছে ভাই? ফাটাফাটি। তো শিক কাবাবের কিন্তু প্রিপারেশনের মেন দায়িত্বে রয়েছে অঙ্কন। খারাপ হোক ভালো হোক, যা দায়িত্ব সব অঙ্কনের, আমার কোনো দায়িত্ব নেই। দাদা এখানে শিখে চিকেন ভরছে আর কি। দাদা একটু ভরে দেখো কিরম হচ্ছে, দেখাও। ওরে বাপ রে বাপ, দারুন দারুন। এটাই তো এনজয় আমার। একদম 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 ভাই রাইডে আসবো, এনজয়মেন্ট হবে না, হতে পারে না। এনজয়মেন্ট মানে নিজেরা রান্না করে খাওয়া দাওয়ার কথা বলছি। একদম একদম নিজেরা রান্না করছি লাস্ট ডে, কালকে যে যার বাড়ি যে যার কর্মক্ষেত্রে। একদম একদম। তো আজকে রাতটা আমরা মোটামুটি এনজয় করবো, একটু পরে গান চালাবো, যাবে নইলে জাস্ট একটু ফান হবে, তারপরে যে যার শুয়ে পড়বো এবং কালকে সকাল থেকে আমাদের রাইড শুরু হবে। দারুন দারুন ব্যাপার। তো পুরুলিয়া এসে কিন্তু এই সমস্ত এনজয়মেন্ট না করলে একদমই নয়। A few moments later. তো টাইম হচ্ছে এখন 11:46, আর আমাদের এখনো পর্যন্ত কাবাব কিন্তু রেডি হওয়া চলছে। তো অঙ্কন ভাই কিন্তু খুব সুন্দর কাবাব বানিয়েছে, আমরা টেস্ট করেছি। তো বাদ বাকি সকলেই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছে। আর আমরা এই 4-6 জন রয়েছি, মানে তোমার যদি দেখিয়ে দিই, এখানে দাদা রয়েছে, ঋষভদা রয়েছে এবং আমাদের পুরনো লাদাখ ট্রিপের ম্যানেজার রয়েছে, আর এখানে আমাদের রাহুল ভাই রয়েছে। তো এই সমস্ত লোক ছাড়া বাদবাকি সকলে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছে। তো আমরা লাস্ট ব্যাচ রয়েছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরাও শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিও আমরা এখানে ইন করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।